ওকে, তাহলে শুরু করা যাক। আমরা আগের দিন লিমিট তার ছোট্ট করে একটু ডেফিনেশন বলেছিলাম, আর তারপরে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আর লিমিটটা হচ্ছে ক্যালকুলাসের পার্ট। ক্যালকুলাস মানে কলনবিদ্যা। কলনবিদ্যাটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা ক্লাস 12-এ এই চ্যাপ্টার থেকে প্রচুর নাম্বার আছে, প্রচুর। মানে অন্য বাকিগুলোর তুলনায় এই পেপারটা বা এই চ্যাপ্টারটা সেটা খুব স্কোরিং, মানে এখানে মিসিং হবে না, মিস হওয়ার কোনো চান্স নেই। কী কী সিলেবাস আছে সেটা আমি বলেছিলাম, যে আমাদের ক্যালকুলাসের লিমিট আছে, কন্টিনিউটি আছে, ডিফারেন্সিয়েবিলিটি আছে, ইন্টিগ্রেশন আছে, ম্যাক্সিমা মিনিমা আছে। ম্যাক্সিমা মিনিমা মানে চরম অবমান, এরিয়া বাই ইন্টিগ্রেশন, মানে এরিয়া ক্ষেত্রফল তো বের করতে আমরা জানি, কিন্তু ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কী করে বের করতে হবে সেটা আছে আমাদের সিলেবাসে। ভেক্টর অ্যালজেব্রা, জিওমেট্রি আছে। ভেক্টর অ্যালজেব্রা মানে ওই ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই ধরনের জায়গাগুলো যেটা তোমরা ফিজিক্সেও পড়বে, ফিজিক্সেও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। জিওমেট্রি আছে। এবার ভেক্টর অ্যালজেব্রা, স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, স্ট্রেট লাইন, এইগুলো আছে। এটা হলো আমাদের একটা বিশাল বড় একটা পোর্শন, যে পোর্শনটা প্রচুর স্কোরিং, মানে এখান থেকে প্রচুর নাম্বার আসবে, আর ভালো লাগবে এই চ্যাপ্টারটা পড়তে, ইন্টারেস্টিংও আছে। ওকে, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারছি নিচে নেমে নেমে বলার চেষ্টা করছি। তোমরা একটু রেগুলার ক্লাসগুলো ফলো করো, আমার মনে হয় ভালো লাগবে। ক্যালকুলাস থেকে ম্যাথমেটিক্সের প্রতি ইন্টারেস্টটা গ্রো করে। অ্যালজেব্রা বলে যে পার্টগুলো আমাদের আছে, সেখানে সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ থিওরি আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার পার্ট, আর এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বস্তু নিরপেক্ষ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। তো এইগুলোর মধ্যে সেট, রিলেশন, ম্যাপিং ক্লাস 11-এ কিছুটা শুরু করা হয়েছিল। গ্রুপ থিওরিটা নতুন, গ্রুপ থিওরি সামান্য পোর্শন তোমাদের আছে। আরেকটা আছে এলপিপি। এলপিপিকে বলে রৈখিক প্রোগ্রাম বিধি। এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, তাকে রৈখিক প্রোগ্রাম বিধি বলে। এটা 5 নম্বর থাকবে মাত্র, ছোট্ট সহজ একটা চ্যাপ্টার। আর একটা আছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যা বিদ্যা। স্ট্যাটিস্টিক্স মানে প্রবাবিলিটি মানে সম্ভাবনা তথ্য, তো সম্ভাবনা তথ্য, স্ট্যাটিস্টিক্স, এই নিয়ে আমার ক্লাস 12-এর সিলেবাস। তো ক্লাস 12-এর সিলেবাস কি সেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা লিমিট করতে গেলে লিমিটের বেশ কিছু ফর্মুলা বা ডেফিনেশন টাইপের সেইগুলো আমরা ইউজ করি। ক্লাস 11-এ যে দুটো লিমিট প্রচুর ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে এটা একটা, এটা একটা। এই দুটো লিমিটেই ক্লাস 11-এ ইউজ করা হয়েছিল। ক্লাস 12-এ আরও কিছু এক্সট্রা লিমিট আসছে, তার মধ্যে এটা একটা লিমিট, e⁻x-1x/1, এটা একটা লিমিট। 2 নম্বর, আমি ইভেন এগুলো প্রমাণও করে দিয়েছিলাম, ট্রাই করেছিলাম যে প্রমাণটা কী করে হবে। দেখো, আবার x→0 লগারিদমিক অফ 1 + x/x, এর লিমিটিং ভ্যালু 1 হবে। আরেকটা লিমিট আছে x→0 1 + x⁴ হলে ই হবে। এই ইটাকে বলা হয় অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হচ্ছে ই, আর এই ই এর মানটা 2 আর 3-এর ভেতরে থাকে। ঠিক, এগুলো নিশ্চয়ই জানো মোটামুটি। আরেকটা লিমিট হচ্ছে 1 + 1/x⁴, এদের লিমিটিং ভ্যালু ই হয়। আর লিমিট x→0 1 + x⁻n-1/x, এই লিমিটটা এন হয়। ঠিক আছে, এই ধরনের লিমিটগুলো ইউটিলাইজ করে কিছু প্রবলেম আমি করে দিয়েছিলাম। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রবলেম হিসাবে এই দুটো করেছিলাম। আমি একটু রিক্যাপ করছি ইচ্ছে করেই। এইগুলো বেশ কিছু, এই প্রবলেমগুলো আমরা করে দিয়েছিলাম। ঠিক আছে, আরও কিছু প্রবলেম ছিল সেগুলো করেছিলাম। আজকে একটু হার্ডার টাইপ, একটু শক্তপোক্ত টাইপের অঙ্কগুলো আমি আরও ভাবানোর চেষ্টা করছি। ঠিক আছে, তামান্না বলো, যদি তুমি তো কিছুই অঙ্ক করোনি, করলে তাও বলতাম যে ঠিক আছে কোনগুলো আটকাচ্ছে বলো, সেই অঙ্কগুলো আমি করে দিচ্ছি। তো তোমার তো একটাও আটকাবে না, কারণ অঙ্ক করোনি, কী করে আটকাবে বলো। আচ্ছা দেখো, 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই 2 নম্বরের অঙ্কগুলো আমি র্যান্ডামলি সিলেক্টেড 2-1টা অঙ্ক করে দিচ্ছি। ঠিক আছে, সো 2-এর অঙ্কগুলো কি বলছে একটু দেখে নাও, ভালো করে বোঝো। মনে করো এই 3টে অঙ্ক করব। এই 3টে অঙ্ক করতে চাইছি, কি হবে দেখো। প্রমাণ করো লিমিট x → 0
লগারিদমিক 1+2x বাই সাইন 3x, বলছে এদের মানটা 2/3 হবে। তোমরা জানো লিমিট মানে সসীম মান, ফাইনাইট মান বের করতে বলেছে। যেমন x টেন্স টু 0 করলে সাইন 3 ইন্টু 0 মানে সাইন 0, সাইন 0 মান 0। সাইন 0 মান যদি 0 হয় তাহলে এই টোটাল টার্মটা কিন্তু আলটিমেটলি কী হয়ে যাবে বলো তো, যেন নিচে 0 হলে ইনফিনিটি হয়ে যাবে। তাহলে হিসাব মতো এটা ইনফিনিটি ভ্যালু আসা উচিত। আমি না, আমি তো লিমিট বের করছি, লিমিট তো আমি ফাইনাইট ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে এটা কিন্তু ফাইনাইট কিছু একটা কোয়ান্টিটি আসবে। কত আসবে? 2/3 আসবে। প্রমাণ করবে কি করে? একটা টেকনিক তোমাদের বলে রাখি, x টেন্স টু 0 করলে নিচে 0 হচ্ছে ঠিকই, কিন্তু এবার x টেন্স টু 0 করলে উপরেও 0 হচ্ছে কিনা দেখে নিই। লগারিদমিক 1 log 1 এর মান আমরা 1 log 1 মানে 0 জানি। কেন? কারণ x টেন্স টু 0 করলে এটা 0 হবে, তাহলে log 1 মানে 0। তাহলে 0/0 ফর্মগুলোর লিমিট কিন্তু সসীম আসবে, ফাইনাইট আসবে, ফাইনাইট আসতে পারে। তো এই লিমিটগুলো আমরা পরপর চেক করার চেষ্টা করছি, এক এক করে বলে দিচ্ছি। শুরুতেই আমরা যেটা বলবো সেই অঙ্কটা হচ্ছে 1 নম্বরটাই বলছি। দেখো, লিমিট x টেন্স টু 0 লগারিদমিক অফ 1+2x, আর নিচের দিকে কি আছে? সাইন 3x। ক্লিয়ার? সো হোয়াট ইজ দিস? এটা লিমিট x টেন্স টু 0 লগারিদমিক অফ 1+2x যেটা আছে সেই 2xটার নিচে একটা 2x নিয়ে নাও। কেন? কারণ আমি লগারিদমিকের একটা এই ধরনের রেজাল্ট জানি, সেখানে লগারিদমিক 1+x/x ওদের লিমিটিং ভ্যালুটা 1 হয় আমরা জানি, তো সেই 1টা ইউজ করব। চলো এবার যেই 2x নিয়ে নিলে সেই 2xটা উপরে করে নিতে হবে। তারপরে সাইন 3x একটা নিচের দিকে আছে, সো সাইন 3x যেটা নিচের দিকে আছে সেই সাইন 3xটাকে আমরা কোথায় নিয়ে যাব? উপরে একটা 3x করে দিলাম, কারণ সাইন 3x/3x যেন কিছু একটা কেটে কুটে কিছু একটা হয়। এই 3xটাকে আবার মাল্টিপ্লাই করে এমন করলাম। ঠিক আছে? একটা রেজাল্ট তোমাদের খালি বলে রাখি, এই রেজাল্টগুলো আমরা ইউজ করছি, তাহলে তার জন্য বলে রাখছি। x টেন্স টু a কথার কথা বললাম, fx এর মানটা আমার l এসছে বা l1 এসছে। আবার x টেন্স টু a gx এর মানটা ধরো আমার l2 এসছে, থাকতেই পারে। তাহলে যদি তাই হয় তাহলে বলছে দেন তখন কি হবে? লিমিট x টেন্স টু a fx ইন্টু gx, এদের লিমিটিং ভ্যালুটা হবে l1 ইন্টু l2। তার মানে কি f এর লিমিটটা বসবে প্রথমে, তারপর g এর লিমিটটা বসবে দ্বিতীয়তে, প্রোডাক্ট হিসাবেই থাকবে। অনেকে বলতে পারে এটা কি বলতে চাইছে? আমি যে এটা বলতে চাইছি অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে সমান সমান, বোঝো l1 l2 দেখতে পাচ্ছ, l1 এর জায়গায় মান বসাও, তার মানে লিমিট x টেন্স টু a f অফ x বসবে l1 এর জায়গায়। আবার l2-র জায়গায় মান বসাও, l2-র জায়গায় মান বসালে লিমিট x টেন্স টু a g অফ x বসবে। তুমি বলছো এটা কি হলো স্যার? আমি যে যখন আমরা বোঝো এটা মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে x টেন্স টু a fx ইন্টু gx এর মানটা ফাইনালি কি হবে? fx এর লিমিটিং ভ্যালু ইন্টু gx এর লিমিটিং ভ্যালু, মানে প্রোডাক্ট করে লিমিট বের করার তুলনায় আলাদা আলাদা করে লিমিট বের করে প্রোডাক্ট করা একই জিনিস। ক্লিয়ার? কথাটা বোঝা যাচ্ছে? প্রোডাক্ট করে লিমিট বের করা আর আলাদা আলাদা লিমিট বের করে প্রোডাক্ট করা, আমি এই দুটো একই জিনিস, সেটাই এখানে রিপিটেডলি ইউজ করছি। ঠিক আছে? দেখো তাহলে লিমিট x টেন্স টু 0 এটা তাহলে আলাদা করে নিচ্ছি। তাহলে এদের লিমিট মানে লগারিদমিক অফ 1+2x, নিচের দিকে 2x থাকবে, ইন্টু এর লিমিট মানে লিমিট x টেন্স টু 0 উপরে 2x আর নিচে হচ্ছে 3x। তারপরে এটার লিমিট মানে লিমিট x টেন্স টু 0 প্রয়োজনে তুমি 1/sin 3x যেটা আছে এই 3xটাকে ভাগ করে দাও, নিচে 3x করে দাও। এবার দেখি এটা কি আসছে, x টেন্স টু 0 আর 2x টেন্স টু 0 একই জিনিস। তাহলে 2x টেন্স টু 0 করলে এই লিমিটের ভ্যালুটা 1 আসবে, এখানে x ক্যান্সেল হয়ে গেলে এই লিমিটের ভ্যালু 2/3 আসবে। এই লিমিটটা আবার আমরা জানি 1 হয়, তাহলে আলটিমেটলি এর অ্যান্সার হচ্ছে 2/3। কেন এগুলো হচ্ছে তার কারণ হিসাবে তুমি এখানে লিখে দিতে পারো যে কি কি ফর্মুলা আমরা ইউজ করলাম। লিমিট x টেন্স টু 0 লগারিদমিক অফ 1+x/x দিস ইকুয়ালস টু 1, এই ফর্মুলা ইউজ করলাম। আর লিমিট x টেন্স টু 0 sin 3x
বাই 3x দিস ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করলাম। সো এই দুটো ফর্মুলা আমরা ইউটিলাইজ করলাম, সেই মানটা এখানে বসিয়ে দিই, অ্যান্সার 2/3 আসলো। লিমিটের অঙ্ক কিন্তু বড্ড সহজ, কিচ্ছু না, শুধু তোমাকে একটু সিস্টেমেটিক মেথডে অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে হবে। যদি করতে পারো দেখবে ভালো লাগছে। ওকে, ক্লিয়ার? কোথাও কোনো ডাউট থাকলে বলো। অবশ্যই তোমরা লিখে নেবে, না লিখলে অঙ্কগুলো প্র্যাকটিস হবে না। অন্তত একবার লিখে নিলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যদি ডাউট থাকে বলে ফেলো। সৈকত, আছে ডাউট? তন্ময়, ঠিক হলো এটা? বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে এটা একটা গেল। এবার চলে আসো 3 নম্বরটাও করি, 5 নম্বরটাও করি, দুটোই করি, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক যত প্র্যাকটিস করবে তত দেখবে নিজের কন্ট্রোলে চলে আসবে। সো আমরা শুরুতে এবার 3 নম্বরটা করছি। 3 নম্বর কি বলছে? লিমিট x টেন্ডস টু ই লেখা আছে কিন্তু, হ্যাঁ, লগারিদমিক x মাইনাস 1 বাই কত বলা আছে? x মাইনাস ই। বলছে এই লিমিটিং ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। তাহলে x মাইনাস ই এটা কত হবে বের করো। বুঝতে পারছো? লগারিদমিক x মাইনাস 1 বাই x মাইনাস ই সমান সমান 1/e, এটা দেখাতে হবে। তাহলে এই লিমিট দেখাতে গেলে আমরা শুরুটা কি করব? কোনো আইডিয়া দিতে পারবে আমাকে কেউ একজন, যে এটা শুরু কি হবে? শুরুটা কি হবে? মানে আমি তো এই ফর্মুলাটাকে ইউজ করার চেষ্টা করব, এরকম টাইপের ফর্মুলাকেই ইউজ করার চেষ্টা করব, কারণ এটাই আমার স্ট্যান্ডার্ড ফর্মুলা। তাহলে আমরা এটা শুরু কি করতে পারি, কিভাবে শুরু করতে পারি? কোনো আইডিয়া কেউ বলতে পারবে? এটাকে আমি লিখতে পারি লগারিদমিক অফ এক্স মাইনাস কত বলো তো? লগারিদমিক অফ ই। জানো তোমরা নিশ্চয়ই এটা, লগারিদমিক অফ এক্স মাইনাস লগারিদমিক অফ ই, নিচে এক্স মাইনাস ই। তারপরে লাইনে কি করলাম? লগারিদমিক অফ এক্স টেন্ডস টু ই, এক্স টেন্ডস টু ই, এটা আবার হয়ে যাবে লগারিদমিক অফ এক্স বাই ই, এক্স বাই ই, নিচে কত হবে? এক্স মাইনাস ই। ঠিক আচ্ছা, এবার এই এক্স মাইনাস ইটাকে ধরি, এক্স মাইনাস ইটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এক্স মাইনাস ই ওয়াই ধরে নিলে এক্সের মানটা আমার কত আসবে? না, এক্সের মানটা আসবে আমার ই, এক্সের মানটা আসবে আমার ওয়াই প্লাস ই। আবার দেখো এই টার্মটার ক্ষেত্রে ওয়াই এর মানটা 0-র দিকে যাবে কখন? লিখবো আমরা অ্যাজ, লিখবো অ্যাজ মানে যখন, যখন এক্সের মানটা ই, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ই সমান সমান ওয়াই ধরলে এক্সের মানটা আমরা এমন পাবো, আর ওয়াই 0-র দিকে যাবে যদি এক্সটা ই এর দিকে যায়। তাহলে এখানে আমরা যদি এই মানগুলো পুট করে দেই তাহলে নিশ্চয়ই ওয়াই টেন্ডস টু 0 পাবো। লগারিদমিক অফ এক্সের জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলে কি পাচ্ছি? ই প্লাস ওয়াই, বা শুধু তুমি ওয়াই প্লাস ইও লিখতে পারো। আর নিচে যে টার্মটা দেখতে পাচ্ছ তার জায়গায় কি বসাবে? ওয়াই বসাবে। মান বসানোর পর আমরা এমন রেজাল্ট পেলাম, ওয়াই টেন্ডস টু 0। দেখে নাও এখান থেকে কী কী সুবিধা পাচ্ছ। না, এটা সমান সমান 1 প্লাস ওয়াই বাই ই হবে। নিচের দিকেও কিন্তু আমার একটা ওয়াই বাই ই দরকার, তাহলে ওয়াই বাই ই এখানে একটা নিয়ে নিলাম। তাহলে আমাকে নিশ্চয়ই গুণ করে দিতে হবে একটা ই, তবেই না ওয়াই বাই ই হবে। এবার এই ওয়াই বাই ইটাকেই নতুন একটা কোয়ান্টিটি তুমি ধরতে পারো, জেড বা টি, কিছু একটা ধরো। তাহলে লগারিদমিক অফ 1 প্লাস টি, আর নিচে টি, তার লিমিটিং ভ্যালু কত হবে? 1। তাহলে এটা একটু সাজিয়ে লিখছি, লিমিট ওয়াই টেন্ডস টু 0 লগারিদমিক অফ 1 প্লাস ওয়াই বাই ই, আর নিচের দিকে ওয়াই বাই ই ইন্টু কত? 1 বাই ই। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে দিস 1 ইকুয়ালস টু 1, এটা 1ই হবে, ইন্টু কত? ইন্টু 1 বাই ই। তাহলে আলটিমেট ভ্যালু হচ্ছে 1 বাই। তো দেখো, ও এটা কি লিখলাম? সরি, এটা ই হবে, সরি এটা ই, তবেই না গুণ করে 1 বাই ই আসলো। এই 1 বাই ই আর এটা কেটে যাবে,
তাহলে বুঝতে পারছো এদের লিমিটিং ভ্যালু বের করতে গেলে 1/e আসে, সেটা আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে যেন এইভাবে পেলাম। তবে ফর্মুলা ইউজ করতে গেলে আমাকে আগে অ্যাডজাস্ট করে ফর্মুলাটাকে সাজাতে হবে। সেই সাজানোটা হঠাৎ করে পরীক্ষার সময় আননোন কোশ্চিনে আসলে নামাতে পারবে না, মাথায় ক্লিক করবে না যে এটা এরপরের লাইনটা এটা লিখতে হবে। তো এই সাজানোটা প্র্যাকটিস করার ওপর ডিপেন্ড করছে, তুমি যেমন প্র্যাকটিস করবে সেইভাবে হবে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরে গেছি। ক্লিয়ার? এবার 5 নম্বর অঙ্কটার দিকে তাকাও। 5 নম্বরটা কি বলছে, না হয় আমি একবার এই দিকে করছি। 5 নম্বরটা কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন লগারিদমিক 1 প্লাস এক্স বাই এক্স, বলছে এদের লিমিটটা 1 দেখাতে হবে। লিমিট x টেন্ডস টু 0 সাইন লগারিদমিক 1 প্লাস এক্স বাই এক্স, বলছে এর লিমিটটা 1 দেখাও। কি করে প্রমাণটা শোনো, খুব সুন্দর টেকনিক। লিমিট x টেন্ডস টু 0, উপরে যে সাইন অফ লগারিদমিক অফ 1 প্লাস এক্স যেটা দেখতে পাচ্ছ, এই টোটাল টার্মটার একটা লগারিদমিক অফ 1 প্লাস এক্স তুমি ভাগ করে দাও। যখন লগারিদমিক অফ 1 প্লাস এক্স তুমি ভাগ করে দেবে, স্বাভাবিকভাবে ওটা আমার গুণ করতে হবে। তার লগারিদমিক অফ 1 প্লাস এক্স আমি গুণ করলাম, আর নিচের দিকে যে এক্সটা ছিল সেই এক্সটা অ্যাজ ইট ইজ থাকলো। সমান সমান কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন লগারিদমিক অফ 1 প্লাস এক্স, আর নিচের দিকে কি পাচ্ছ, লগারিদমিক অফ 1 প্লাস এক্স, সাইন লগারিদমিক অফ 1 প্লাস এক্স, ওকে, ইন্টু এর লিমিটটা আলাদা করে বের করি। সো লিমিট এক্স টেন্ডস টু 0 লগারিদমিক অফ 1 প্লাস এক্স, আর নিচের দিকে এক্স। আমরা দুটো আলাদা আলাদা লিমিট করে নিলাম, আলাদা আলাদা ক্যালকুলেট করে নিলাম, না বোঝার কিছুই নেই। সো লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0। এবার এই টার্মটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি। যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখছি, দেখো কিভাবে সাজাচ্ছি। প্রয়োজনে আমরা কি করছি এখানে, বোঝো সাজানোটা দেখো। আমি পুট করলাম y সমান সমান লগারিদমিক অফ 1 প্লাস এক্স, তাহলে যেখানে যেখানে লগারিদমিক 1 প্লাস এক্স দেখতে পাবো সেখানে সেখানে y বসাবো। আচ্ছা বলো দেখি, যদি তাই হয় তাহলে দেন y টেন্ডস টু কত হবে যখন x এর মানটা 0-র দিকে যায়। x এর মান 0-র দিকে গেলে y এর মানটা কোন দিকে যাবে, কি মনে হচ্ছে দেখে কেউ একজন বলো দেখি। x টেন্ডস টু 0, যেহেতু log 1 = 0। ভেরি গুড। তাহলে log 1 x টেন্ডস টু 0 এখানে বসিয়ে দিলে log 1 0, তাহলে 0-র দিকে যাবে। তাহলে মনে রেখো y টেন্ডস টু 0 হবে অ্যাজ x টেন্ডস টু 0। তাহলে জাস্ট এই রেজাল্টটা আমরা এখানে ইউজ করব। তাহলে পরের লাইনটা আমি এখানে লিখছি, শোনো। লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে সাইন এটা y বসাবো, তাহলে y বসালাম, আর নিচে কি বসাবো y। যখন y বসিয়ে নিয়েছো তাহলে বেস্ট হয় এখানে তুমি y টেন্ডস টু 0 করে দাও, ইন্টু এটা আমি হচ্ছে এটা আরেকবার লিখলাম, ইচ্ছা করে লিখলাম x টেন্ডস টু 0 লগারিদমিক অফ 1 প্লাস এক্স, আর নিচের দিকে x। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল বলে দেখি, এই টার্মটা আমার 1, এটা 1, আর এই দিকের টার্মটা আমার কত আসছে, আবার 1। কোন কোন ফর্মুলাগুলো আমরা ইউজ করলাম সেটা তুমি এখানে লিখতে পারো। যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এই মানটা 1 জানি, আবার লিমিট এক্স টেন্ডস টু 0 লগারিদমিক অফ 1 প্লাস এক্স বাই এক্স, এই মানটা আমি 1 জানি। তাহলে 1 বসাচ্ছি মানে আলটিমেটলি 1 আসে। তো বুঝতে পারছো এই লিমিটগুলো 1 আসবে। পরীক্ষার সময় যেন এই ধরনের লিমিটগুলো অ্যাটলিস্ট তোমরা বের করতে পারো, অ্যাভয়েড করবে না। বই না থাকলে আমাকে বলো, আমি স্ক্যান করে তোমাদের পাঠিয়ে দেবো, কিন্তু অঙ্কগুলো নিজে থেকে করো। না করলে কি করা হবে, এতবার বলার পরে যদি অঙ্ক না করো তো চাপে পড়ে যাব। নিজে থেকে প্রবলেমগুলো করতে হবে, যত প্র্যাকটিস করবে তত ভালো লাগবে। ইন্টারেস্টিং এই সেন্সে যে ম্যাথমেটিক্সটা মা বাবা বলছে বলে পড়ছি ওরকম নয়। ম্যাথমেটিক্স স্যার করতে আমার ভালো লাগে, অঙ্ক করতে আমার ভালো লাগে, অঙ্ক কষতে ভালো লাগে, নিজে থেকে ইনবিল আলাদা একটা এনার্জি ফিল করি, এনার্জি পেয়ে যাই। তার মানে তুমি ম্যাথমেটিক্স নিয়ে ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতে পারবে। তো
তো ম্যাথমেটিক্স আমার ভালো লাগলে তবেই, আর ভালো না লাগলে কেউ চাপিয়ে দিলে কোনো দিন ম্যাথমেটিক্স হবে না, চাপিয়ে দিলে হবে না। আমিও জোর জবরদস্তি বলছি এটা পড়ো পড়ো, কিন্তু হবে না, ওইভাবে হবে না। যখন নিজের জ্ঞানে পড়বে তখন দেখবে যে এই সাবজেক্টের মজা অন্যরকম। আর এসএনদের বইটা খুব সুন্দর। সো এসএনদের বইটা ফলো করলেই আমরা পেয়ে যাই মোটামুটি। সো 3টে পরপর যে প্রবলেম করালাম, এই 3টে প্রবলেম খুব ইমিডিয়েট প্রবলেম ছিল। এছাড়াও আমাদের একটু অন্য লেভেলের অন্য টাইপের প্রবলেম আছে। বাকি প্রবলেমগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবে, অনেকগুলো প্রবলেম আছে এটা করবে, ঠিক আছে। আমি আরেকটু হার্ডার টাইপ প্রবলেম করার চেষ্টা করছি। দীর্ঘধর্মীর প্রবলেমগুলো আমাদের দরকার, বা এই প্রবলেমগুলো মান নির্ণয় করো যে প্রবলেমগুলো আছে সেটাও দরকার। আমি দুটো প্রবলেম করে দিচ্ছি মান নির্ণয় করার অঙ্কগুলোর মধ্যে। যেমন আমরা 3 আর 4 করে র্যান্ডামলি সিলেক্টেড অঙ্ক করছি, এমন নয় যে আগে থেকে আমি ডিসাইড করেছি। যেটা আমার মনে পড়ছে, যেটা মনে হচ্ছে যে করলে তোমাদের সুবিধা হবে, সেই ধরনের অঙ্কগুলোই আমরা করছি, ঠিক আছে। সো 3 আর 4 এই দুটো প্রবলেম কেমন হবে একটু দেখে নিই। ওকে, শুরুতেই 3টা করছি, আগে 4টা করি। 4-এর অঙ্কটা একটু ভালোই লাগছে, মনে হচ্ছে সহজই আছে। 4টা কি বলছে, লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, নিচের দিকে হচ্ছে লগারিদমিক অফ x মাইনাস 3। বেসটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, সাধারণত কিছু বেস না থাকলে আমরা ই বেস ধরে নিচ্ছি এখানে। তো লিমিট x টেন্ডস টু 4, এখানে যে টার্মটা দেখতে পাচ্ছ তাতে x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, তার নিচে একটা x মাইনাস 4 দরকার। তাহলে x মাইনাস 4 তুমি বেশি নিলে সেটা এবার উপরে গুণ করে দাও। তাহলে x মাইনাস 4 গুণ করে দিলাম, নিচে থাকলো লগারিদমিক অফ বেস ই x মাইনাস 3। নো ডাউট বোঝা উচিত, ভেরি সিম্পল। ওকে, নেক্সট চলে আসি, এই টার্মগুলো আমি প্রোডাক্টের রুল অনুসারে আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে এটা 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, নিচে হচ্ছে x মাইনাস 4 ইন্টু প্রোডাক্টের রুল অনুসারে আমি আলাদা আলাদা করে দিলে এটা কি হবে, এই লিমিটটাকে আমি ইচ্ছা করে লিখছি x টেন্ডস টু 4 1 নিচের দিকে লিখছি, মানে লগারিদমিক অফ x মাইনাস 3 বাই x মাইনাস 4, নিচের দিকে এইভাবে লিখছি। এই লিমিট ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি। এই লিমিট ক্যালকুলেট করার জন্য ফর্মুলা আপাত দৃষ্টিতে নেই, একটু সাজিয়ে লিখলে হয়তো ওই ফর্মুলাতে তৈরি করা যেতে পারে। তো সেই সাজাতে হবে, সেই দূরদর্শিতার দরকার, যে আমি বুঝবো কী করে যে কোন ফর্মুলাটা ইউজ করব, কোনটার ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব। যদি তোমরা জিজ্ঞাসা করো, আমি তোমাদের একদম প্রথম দিন যে ফর্মুলাগুলো লিখেছিলাম সেখান থেকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি পরের দিকে যে জায়গাটা আছে সেটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, ক্লিয়ার। আর প্রথম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা ক্লাস 11-এর যে ফর্মুলাটা ছিল সেটা ইউজ করব, এটা ইউজ করব। তুমি বলছো কেন স্যার, কী নিয়ম ছিল, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। সো এখানে a মানে হচ্ছে 4 যে অঙ্কটা আছে, আর n মানে 7/2, তাহলে শুধু 7/2 আর 4 বসিয়ে দিলেই অ্যান্সার। বোঝাতে পারলাম কি বলছি, বুঝতে পারছো? সো this one is nothing but 7/2 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। সো এই হলো আমার রিকোয়ার্ড অ্যান্সার। এটার অ্যান্সার আমি পেয়ে গেলাম, কিন্তু এর অ্যান্সার পাইনি। এর অ্যান্সার পাওয়ার জন্য আমাদের কতগুলো ছোট ছোট জায়গা লিখে নিতে হবে। পুট করছি শোনো, x মাইনাস 4 যেখানে যেখানে দেখতে পাবো সেখানে y পুট করে দেবো, কারণ আমি বলেছিলাম সেই ফর্মটা সাজাতে হবে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে x মাইনাস 4টাকে আমি y বলে নিলাম। x মাইনাস 4 যদি y হয় তাহলে নিশ্চয়ই x এর মানটা আমরা পেয়ে যাব y প্লাস 4, তাই না? y প্লাস 4 পেয়ে যাব x এর মানটা। ওকে, আর y এর মানটা কোথায় যাবে, অ্যান্ড y এর মানটা কোথায় যাবে? যদি x এর মান 4-এ যায়, y এর মানটা 0-তে যাবে, 0-তে যেতেই হবে। কখন x গোজ টু 4, তাহলে 4-এ গেলে আমার 0-তে যাবে। দেখি এবার লিমিটটাকে সাজিয়ে লিখলে কি আসবে, y টেন্ডস টু 0
ওয়ান বাই লগারিদমিক অফ, আমি এক্সের জায়গায় মান বসাবো কত, ওয়াই প্লাস ফোর, তাহলে এক্সের জায়গায় মান বসাচ্ছি ওয়াই প্লাস ফোর মাইনাস থ্রি, কথা বোঝো, ওয়াই প্লাস ফোর মাইনাস থ্রি, আর নিচের দিকে কি বসবে, ওয়াই বসবে। সো এটাকে সাজালে কি পাচ্ছ, সেভেন বাই ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু, ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু, দিস ইকুয়ালস টু, এটা কত আসবে, লিমিট ওয়াই টেন্স টু জিরো ওয়ান বাই, এটাকে আমি লিখতে পারি লিমিট ওয়ান প্লাস ওয়াই, নিচে ওয়াই, এদের লিমিটিং ভ্যালু কত, ওয়ান। তার মানে ফাইনালি পাচ্ছ সেভেন বাই ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার দিস ওয়ান, মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে ফোর টু দি পাওয়ার, মনে রেখো টু প্লাস ওয়ান বাই টু, একই কথা, ফোর টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু ইন্টু এটা কত হবে, ওয়ান বাই ওয়ান হলো, তাহলে সেভেন বাই ফোর ইন্টু এটা হবে ফোর স্কোয়ার ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু, মানে রুট ফোর, আর ওদিকে ওয়ানের সঙ্গে গুণ করলে এটাই আসবে, তাহলে এই ফোর কাটলে এটা সেভেন ইন্টু ফোর ইন্টু এখানে এটা টু আসছে, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি 56। সো এর রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 56। ক্লিয়ার? সো ক্যালকুলেশন অতটাও জটিল নয়, কিন্তু এই ক্যালকুলেশনটা তোমাকে পারফেক্টলি অ্যান্সার পর্যন্ত নিয়ে যেতে হবে। অ্যান্সার যদি ভুল করো নাম্বার দেবে না। পার্ট মার্কিং কিছুটা দিতে পারে, যে কোনো একটা লিমিট বের করার জন্য হয়তো একটা নাম্বার দিল, তো সম্পূর্ণ নাম্বার পেতে গেলে তোমাকে এদের ডেফিনিট ভ্যালু, মানে একদম নির্দিষ্ট ভ্যালুটাই বের করতে হবে যেটা আসবে। ক্লিয়ার? এগুলো কি করে করলাম এই ক্যালকুলেশনগুলো, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে বলতে পারো। একটা প্রবলেম আছে, বলো। ওখানে 7/2 হওয়ার কথা, তো 7/4। 7/2, ও আচ্ছা আচ্ছা, এ বাবা এটা কি করলাম, এটা ভুল করেছি, সরি 7/2 হবে একদম। তাহলে 7/2 হলে এখানে একটা 2 থাকছে, 7/2 মানে এখানে একটা 2 থাকছে, এখানেও একটা 2 থাকছে, তাই তো? তাহলে 2 থাকলে এটা স্কোয়ার, তাহলে এটা আর এটা কাটছে, তার মানে আরও একটা 2 হবে। তাহলে 2 যদি আরেকটা হয়, তাহলে আলটিমেটলি এদের অ্যান্সারটা আসছে, এর অ্যান্সারটা আসছে, ভুল হয়েছিল, ঠিক, সরি 6 দুনে 12, 2 5 দুনে 10, 112, এটা অ্যান্সার হবে, তাই তো? তোর মানে ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। সো 1 1 2, এটা ঠিক আছে, সরি ওখানে 2টা লিখিনি, এটা 4 লিখে দিয়েছিলাম, 4 নয়, এটা 2। ওকে, সো এই হচ্ছে প্রবলেম। এইভাবে অঙ্কগুলো কিন্তু আমার টুকটাক করে করতে হবে। যেমন এই প্রবলেমটার দিকে দেখো, এবার চলে আসি আমরা 3 নম্বর প্রবলেমটা কি হবে, পেরে যাবে আশা করি, মনে হচ্ছে তো পেরে যাবে নাকি। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 লগারিদমিক অফ 1 প্লাস এক্স, আর নিচের দিকে হচ্ছে সাইন এক্স। কীভাবে এটা সাজানো যেতে পারে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1-এর নিচে একটা এক্স দরকার, তাহলে এক্স এখানে একটা নিয়ে নিলাম, ঠিক এখানে এক্স নিয়ে নিলাম, তারপরে আবার লগারিদমিক অফ 1 প্লাস এক্স, তার নিচেও একটা এক্স দরকার, তাহলে দুটো এক্স তুমি নিয়ে নিয়েছো। নিচে পড়ে আছে কি সাইন এক্স, তাহলে সাইন এক্সটাকে আমি এদিকে গুণ করছি, তাহলে এটা একটা সাইন এক্স হলো। সাইন এক্স যদি হয় নিচে, তাহলে তোমার এখানে পড়ে থাকছে, উপরে একটা এক্স পড়ে থাকছে, একটা এক্স ওখানে পড়ে থাকছে, কিন্তু তবু আরও একটা এক্স দরকার, তাহলে আরেকটা এক্স দরকার, দিয়ে দিলাম। তাহলে দেখো এইগুলো অ্যাডজাস্ট করে কিন্তু আমি এই রেজাল্টটা পেলাম। আমরা প্রত্যেকটার ফর্মুলা জানি, আলাদা আলাদা করে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগারিদমিক অফ 1 প্লাস এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এটা একটা, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 0, এই হলো তোমার 0 কেন এক্স, এই হলো তোমার টোটাল ভ্যালুটা। আশা করি ক্লিয়ার। দেখো দেখি এটা কত হবে, কেউ একজন বলো, এটা কত? 1, এটা কত? 1, 1, এটা কত?
ওয়ান, আর লাস্টেরটা 0 জিরো। কেন? কারণ এক্স টেন্স টু জিরো, এখানে জিরো বসাচ্ছে, তাহলে জিরো হচ্ছে, তাহলে লাস্টেরটা জিরো, তাহলে ওভারঅল অ্যান্সার কত আসলো? জিরো। তাহলে এত বড় একটা অঙ্কের অ্যান্সার নাকি জিরো। ক্লিয়ার? পরিষ্কার? 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 নিজে নিজে পারবে তো? ঠিক আছে, চলো এবার নেক্সট চলে আসি। আমরা মান নির্ণয় করার অঙ্কগুলো আর বাকিগুলো একটু ট্রাই করবে, নিজে নিজে করবে, র্যান্ডামলি করবে। একদিনে সব অঙ্কগুলো করতে বলছি না, কিন্তু যেদিন বসলে সেদিন অন্তত 3টে থেকে 4টে অঙ্ক করো, তারপরের দিন আবার অন্য 4টে অঙ্ক করো, এই করে করে পুরো চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে? এটা গেল। এবার এই ধরনের প্রবলেমগুলো কি হবে যেখানে একটু দীর্ঘধর্মী প্রবলেম। দীর্ঘধর্মী মানে এগুলো পরীক্ষায় আসলে 5 নাম্বার করে দেবে। তাহলে এদের নিয়মগুলো কি হবে? এটা যদি হয়, 3 নম্বর অঙ্ক বলছে, এটা যদি হয় তাহলে প্রমাণ করো এই ধরনের মানগুলো কত হবে না হবে। খুব ইমিডিয়েট, আমি একটা করে বলে দিচ্ছি। আগে এটা বলছি, 3-এরগুলো বলছি, 3-এরগুলো অনেকটা সহজ হবে, সেই জন্য 3-এরটা বলছি। একটা দুটো অঙ্ক বলেছি। কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই হলে দেখাও যে এদের মানটা ই স্কোয়ার আর এই মানটা ই টু দি পাওয়ার, এই মানটা ই টু দি পাওয়ার -9, সেগুলো দেখাতে বলছে। কিন্তু আমার হাতে কিন্তু এটা আছে, মানে এই লিমিট যখন দেখতে পাবো সেখানে ই বসাবো, তাই তো? তাহলে 1 নম্বর অঙ্কটাতে কি নিয়ম? লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 1 বাই 2x তার টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে নিয়ম অনুসারে এই এক্স টেন্স টু জিরো 1 প্লাস সরি, এটা 1 বাই 2x কেন লিখলাম? এটা 2x। তাহলে এখানে আমার 2x যেহেতু আছে তাহলে 2x থাকলো, কিন্তু টু দি পাওয়ার তো 1 বাই 2x আমার দরকার। তুমি বলছো কেন স্যার 1 বাই 2x দরকার? ফর্মুলা বলছে যদি x থাকে তাহলে 1 বাই x হয়, তাহলে 2x থাকলে 1 বাই 2x হবে। কিন্তু বেশি কিছু নিয়েছো, তাহলে যেটা নিয়েছো সেটা এবার পাওয়ার করে দাও, 2 পাওয়ার করে দিলেই চলে আসবে। ওকে, তারপরে লাইনে আমরা কি করব? এবার আমরা এই লিমিটিং ভ্যালুটা কিছু তো কিছু জানি, তা সেটা কি করছি দেখো, আমরা পুট y ইকুয়ালস টু 2x, y ইকুয়ালস টু 2x পুট করলে তাহলে দেন y এর মানটা 0-র দিকেই যাবে যখন x এর মানটা 0-র দিকে যায়। তাহলে এই যুক্তিতে আমরা এটা নিশ্চয়ই y টেন্স টু 0 লিখতে পারি। লিখলাম, এখানে তোমার 1 প্লাস y হবে তার টু দি পাওয়ার 1 বাই y হবে। এই টোটাল টার্মটা স্কোয়ার আছে, স্কোয়ার আছে মানে কি দুবার গুণ আছে, এটা দুবার গুণ আছে। এই টার্মটা কত আমার ই, কিন্তু ই যদি এটা লিখতে চাও তাহলে ভালো করে লিখলে এমন হয় যে দিস ওয়ান y টেন্স টু 0, এটা মানে 1 প্লাস y তার টু দি পাওয়ার 1 বাই y, এটা একটা টার্ম, ইন্টু 1 প্লাস y তার টু দি পাওয়ার 1 বাই y, এমন আর একটা টার্ম। এত জটিল করে লেখারও কোনো প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট মান বসিয়ে দিয়ে অ্যান্সার করতে পারো। আমি যে এদের লিমিটটা কত, এদের লিমিটটা আমি ই জানি, এর লিমিটটা কত, এটা ই, তাহলে ই ইন্টু ই মিললে কী হবে? ই স্কোয়ার হবে। তো হয়ে গেল ই স্কোয়ার। বুঝতে পারছো পাওয়ার আকারে থাকলে কিভাবে করব তার আইডিয়া দিলাম। ডাইরেক্ট এখানে লিখতে পারো যে এটা ই, তাহলে ই এর স্কোয়ার, ই এর স্কোয়ার ডাইরেক্ট লিখতে পারো। ঠিক? ক্লিয়ার? একই রকমভাবে এটাও করতে পারবে, এখানে -3 থাকলে সেভাবে পাওয়ার চাপাতে হবে, একই রকমভাবে এটা করতে পারবে। তো এটা আর করাচ্ছি না, আমরা লাস্ট অঙ্ক হিসাবে এই ধরনের প্রবলেমগুলো কী করে করা যায় একবার একটু চেক করে নিচ্ছি, দিলে আমাদের লিমিটটা শেষ। পরবর্তীতে আমরা লিমিট আর করব না, তার পরিবর্তে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কন্টিনিউটি, সন্ততা, ওই চ্যাপ্টারটা করব। কিভাবে এই অঙ্কটা করা যায় দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে, এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে। এক্স টেন্স টু 0 বলা থাকলে কিন্তু অঙ্কগুলো খুব ইমিডিয়েট হতো, কিন্তু এক্স টেন্স টু আবার ইনফিনিটি বলা আছে।
কোনো আইডিয়া এক্স টেন্স টু ইনফিনিটিতে তাদের ভ্যালুগুলো কত হবে? এক্স টেন্স টু ইনফিনিটিতে কত ভ্যালু হবে? আমি এটা ডাইরেক্ট করে দিতে পারি, কিন্তু এটা জানি না এটা কেন দীর্ঘধর্মী প্রবলেম বলেছে। এ তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কেন যেন মনে হচ্ছে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এমন ধরো আছে। আমি কি করছি, এখান থেকে যে করে হোক ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি। তার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিলাম। কমন নিলে এখানে এ থাকবে, বি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স আর একটা কমন নিচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স ভাগ হয়ে যাবে। নিচের দিকে আবার কি আসছে, আবার ই টু দি পাওয়ার এক্স এখানে কমন নাও। কমন নিলে এটা সি থাকবে আর ডি থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সটা আবার ভাগ হয়ে গেল। ক্লিয়ার? আমরা যে ই টু দি পাওয়ার এক্সগুলো কমন নিয়েছি উপর নিচে দুটোই আছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা কেটে যাবে। তাহলে কেটে দিলাম, কেটে দিয়ে পরের লাইনে কি আসছে দেখে নেই। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে থাকছে এ প্লাস বি ই টু দি পাওয়ার 1 বাই ই টু দি পাওয়ার এক্স, সেটা আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আগে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে। নিচের দিকে কি পাচ্ছ, আবার নিচের দিকে পাচ্ছ সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে। এবার আমার লাস্ট লাইনে লাস্ট একটা কনক্লুশন। কেউ আমাকে বলে দেখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি হয় ই টু দি পাওয়ার এক্সের মান কত হবে? কেউ একজন বলো। 11-এ করেছিলে সেই কনসেপ্ট দিয়ে কত হবে? না, ভুল। অন্য কেউ, অন্য একজন? ই টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? ইনফিনিটি হবে। কেন বলো তো? ভেরি গুড, ইনফিনিটি হবে। কেন ইনফিনিটি হবে? আমি বলছি শোনো, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন তোমরা জানো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এটা তার ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, এটা আমরা জানি, বাইনোমিয়াল এক্সপানশন। এবার যদি আমি এখানে ইনফিনিটি বসাই, তাহলে 1 প্লাস ইনফিনিটি স্কোয়ার প্লাস ইনফিনিটি কিউব। তো ইনফিনিটিকে তুমি ইনফিনিটি স্কোয়ার মানে কি আরও বেড়ে যাচ্ছে, ইনফিনিটি কিউব মানে আরও বেড়ে যাচ্ছে, তাদের যদি সমষ্টি করো প্লাস করো তাহলে সেটা তো ইনফিনিটি হবে। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটির মান তুমি কত পেলে? ইনফিনিটি। আমাকে এবার বলো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান তাহলে কত হবে? কেউ একজন? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কত হবে? কেউ একজন পারবে? বলো সৈকত বলো, ই টু দি মাইনাস ইনফিনিটি কত হবে? তামান্না পারবে না? পারবে না? তন্ময়? কেউ কিছু বলছে না, দেখেছো? রেসপন্স তো করো রে বাবা। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে কি সেটা বলো, নাকি মাইনাস ইনফিনিটি হবে? ইনফিনিটি না, শোনো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, কার মাইনাস আছে এটা? কিন্তু ইনফিনিটি মানে তো আবার তুমি পেয়ে গেছো 1 বাই ইনফিনিটি, এটা ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি কত হয়? 0 হয়। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কিন্তু 0 হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, এখানে যদি আমি এই ক্যালকুলেশনটা করি তাহলে লিমিট বসাবো এ প্লাস বি, এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে না? এক্স এর মান ইনফিনিটিতে গেলে ই টু দি পাওয়ার এটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয় বললাম? 0। আর এটা সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয় বললাম? 0।
তাহলে এ প্লাস জিরো সি প্লাস জিরো, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ এ বাই সি। তাহলে দেখো এদের অ্যান্সার এই হচ্ছে ক্যালকুলেশন, তার অ্যান্সারটা হচ্ছে এ বাই সি। ডাইরেক্ট দেখো এ বাই সি অ্যান্সার চলে এসছে। সো ভেরি সিম্পল। সো এই অঙ্কগুলো নিজে নিজে পারা উচিত। একই রকমভাবে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু এবার কমন নেব বি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেব। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে ই টু দি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি যেহেতু আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা এবার এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটির আন্ডারে 0 হবে, তখন এই দিকটা 0 হয়ে যাবে, বি বাই ডি অ্যান্সার আসবে। সো এই হলো দীর্ঘধর্মী অঙ্কগুলোর মধ্যে একটা দুটো প্যাটার্ন পেয়ে গেলাম। এই প্যাটার্নটা আমরা ফলো করলাম। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এটা ভালো একটা প্রবলেম, 5 নাম্বার দেওয়ার মতো প্রবলেম নয়, কারণ কটা লাইন করেছে 1 2 3 4, 4টে লাইনে, মানে প্রত্যেকটা লাইনে 1 নম্বর করে। বুঝতে পারছো? ম্যাথামেটিক্সে তো এটাই মজা, যে ভুরি ভুরি তোমার ইতিহাসের মতো করে পুরো পেজ লিখতে হবে না, 3টে লাইনে 3 নাম্বার, 4টে লাইনে হয়তো 4 নাম্বার। ঐকিক নিয়ম যেন ফলো করছে। ওকে, এটা একটা জায়গা গেল। আমরা তাহলে আজকে স্টপ করি। অনেকটা জায়গা কভার করার চেষ্টা করলাম। নেক্সট দিন অবশ্যই আমরা কন্টিনিউটি করব, প্রোভাইডেড কন্ডিশন হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের নিজে নিজে করতে হবে। কেউ যদি বলো যে আচ্ছা স্যার কোন অঙ্কগুলো করব, আমি তোমাদের এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফে যেগুলো যেগুলো আমি মিস করলাম, যে অঙ্কগুলো আমি করালাম না, সেইগুলো তোমরা নিজে নিজে করবে। ঠিক আছে? আর এদের করেসপন্ডিং যে ফর্মুলাগুলো আছে, দেখো আজকে একটা নতুন জিনিস তোমাকে বোঝাচ্ছি। ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন দিস ওয়ান, যেটা আমরা আজকে ইউজ করলাম, এটার জন্য কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটির মানটা ইনফিনিটি হয়, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানটা মাইনাস ইনফিনিটি হয়। এই কটা লিমিট কিন্তু কাজে লাগছে অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে? আমি এক্ষুনি তোমাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে অন্তত পড়ো। যদি বই না থাকে বইটা কিনে নেওয়ার চেষ্টা করো, কারণ অঙ্কের বই ছাড়া কি করে অঙ্ক করবো বলো? একটা বই অন্তত কিনে নাও। ঠিক আছে? অফলাইন ক্লাস হলে, স্কুল হলে তো না হয় বইয়ের ব্যবস্থা করা যেত। ওকে, আমরা তাহলে আজকে এখানে স্টপ করলাম।